যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রার্থী তালিকা প্রকাশের পরই ময়দানে নেমে পড়েছে তৃণমূল। 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধীরা। এনকেটিভি বাংলাকে কি বললেন প্রার্থী সায়নী ঘোষ, সরাসরি শোনাবো আপনাদের। যে কোনো ভোট হোক, লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটের তালিকা প্রকাশ মানেই সেই তালিকাতে প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চমক থাকে। এবারেও একটা চমক, যাদবপুর গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে এবার প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। তিনি আমার সঙ্গেই আছেন। সায়নী, তোমাকে এনকেটিভি বাংলায় স্বাগত এবং তোমাকে অনেক শুভেচ্ছা। Thank you so much. Really touched and delighted. Thank you. প্রথমেই তোমাকে বলি, যাদবপুর লোকসভা কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার উপর ভরসা রাখতে পেরেছে, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, এটা তো অনেক বড় প্রাপ্তি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যুব সভানেত্রী ছিলেন কংগ্রেসে, 30 বছর পর আমাকে যুব সভানেত্রী বানিয়েছেন, একজন মহিলা। তার মাঝখানে দলে কোনো মহিলা যুব সভানেত্রী সেই অর্থে সভাপতি ছিল না। সেই সময় যেরকম একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, এত বড় দায়িত্ব, ঠিক সেরকম ভাবেই 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী থেকে, এই জায়গা থেকে জিতেছিলেন প্রার্থী হয়ে। সেখানে 30 বছর পরে আবার আমাকে দাঁড় করিয়েছেন। এগুলো অনেক বড় ব্যাপার, জানো তো। এগুলো এটা আমার মনে হয় না যে সবার ভাগ্যে থাকে আর কি। এবং যাদবপুর লোকসভা কেন্দ্র একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস সিট। এখানকার মানুষ, তাদের একটা মন আছে, তাদের মতি আছে, তাদের বোধ আছে, তাদের বুদ্ধি আছে। তারা রাজনৈতিকভাবে অত্যন্ত পরিশীলিত, পরিপক্ক। এবং আমার বিশ্বাস মমতাদিরও রাজনৈতিক জীবন, তার ক্যারিয়ার সেই অর্থে শুরু যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে। যাদবপুর লোকসভার মানুষ আমাকেও আশীর্বাদ করবেন যাতে সামনে আরো অনেক সুদীর্ঘ এবং সুমসৃণ পথ আমি অতিক্রান্ত করতে পারি। দেখো, তুমি ঠিক যেমনটা বললে, এই লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন 30 বছর আগে এবং যুব নেত্রী হিসেবে জিতেও ছিলেন। তোমাকে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুটা তুলনা করে থাকেন তোমার এই ডাকাবুকনেসের জন্য, সেখান থেকে কতটা আত্মবিশ্বাসী? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কারোর সঙ্গে তুলনা হয় না, উনি একম এবং অদ্বিতীয়ম, যেটা আমি বলি। তুমি এর আগে বিধানসভায় তোমাকে দল প্রার্থী করেছিল আসানসোল দক্ষিণে, কিন্তু সেখানে জয় আসেনি। তারপর এই যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে তোমাকে দল যে নির্বাচন করবে অনেকে ভাবতেই পারিনি। সেই জায়গা থেকে এইবার লোকসভা ভোটটাও কতটা আত্মবিশ্বাসী থাকছো? দেখো, আমি আত্মবিশ্বাসী, তার অনেকগুলো কারণ আছে। আমি যখন বিধানসভাতে দাঁড়িয়েছিলাম প্রথম, আমি রাজনীতির বানানটা শুধু জানতাম, আর কিছু জানতাম না। 3 বছরে আমি নিজেকে তৈরি করেছি। আমাকে প্রচন্ডভাবে সহযোগিতা করেছে আমার দল, আমার নেত্রী, আমার নেতা। এবং এখন মানুষের মধ্যে একটা পরিচিতি হয়েছে। আগে যেমন সায়নী ঘোষ মানে অভিনেত্রী ছিল, এখন সায়নী ঘোষ মানে সভানেত্রী। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, তুমি তো দেখতে পাচ্ছি প্রথম থেকেই আত্মবিশ্বাসী, সব জায়গাতেই যেমন থাকো। এবছর এই লোকসভা নির্বাচনে কত ব্যবধানে জিতবে বলে আশা করছো? সেটা তো যাদবপুরের মানুষ ডিসাইড করবে যে কতটা ওনারা আমাকে আশীর্বাদ করবেন। আমার ধারণা 2 হাত ভরে আশীর্বাদ করবেন। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন সায়নী ঘোষ। আমরা প্রথম থেকে যেটা দেখে এসেছি, 2009 থেকে একেবারে ট্রেন্ড শুরু হয়েছে, একেবারে এই 2024 পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র, কিন্তু প্রত্যেকবারেই দেখা গেছে প্রত্যেকটি টার্মে কিন্তু নতুন নতুন ক্যান্ডিডেট। এবছর সায়নী ঘোষ তার দাবি এই ট্রেন্ড কিন্তু চেঞ্জ হতে চলেছে, অর্থাৎ এই শুধু 5 বছরের জন্যই নয়, আরো আগামী 5 বছর তিনি থাকবেন বলেই এমনটা দাবি করছেন। এখন দেখার বিষয় তার এই দাবি কতটা সফল হয়। ক্যামেরায় অজয়ের সঙ্গে রক্তিমা দাস, এনকেটিভি বাংলা, বারুইপুর।